রেডি? বাবা তুমি যে ওখানে দাঁড়ায় আছিলা, কেন দাঁড়ায় আছিলা? হালিম খাইলাম। হ্যাঁ, হালিম খামু। হালিম খাইতে। তো তোমার কি হালিম দিছিল? না দেনে। ওই যে লোকগুলি খাইতেছিল, তুমি কি ওনাদের কাছে চাইছিলে হালিম? হ্যাঁ। তো পরে কি বলছে? দিব না। দিব না। তোমার বাড়ি কই? চট্টগ্রাম। চট্টগ্রাম। এখানে কোথায় থাকো? স্টেশন, রেল স্টেশন। রেল স্টেশন থাকো? ও, তো চট্টগ্রাম থেকে আইসো কেন? বাড়ি থেকে আইসো কেন? বাড়ির সৎ মা। বাড়িতে সৎ মা। সৎ মা কি অত্যাচার করে না বাবাই মারে? সৎ মাই অত্যাচার করে। সৎ মার অত্যাচারের কারণে তুমি ঢাকা আইসা পড়ছো। কতদিন যাবত আসছো? 2 বছর ধরে। 2 বছর। এর মধ্যে তোমার বাবাই বা তোমার সৎ মাই কেউ খবর নেয় নাই? হ্যাঁ। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে সৎমার অত্যাচারে ও চট্টগ্রাম থেকে ঢাকা আইসা পড়ছে। এখন আমি কিছুক্ষণ আগে ওরে দেখলাম যে হয় 3-4 জন লোক হালিম খাইতেছে। এই হালিমের দোকানটা দেখাও, হালিমের দোকানটা একটু দেখাও। হালিম খাইতেছে এখানে। তো পরে আমি পরে চাই দেখতেছি এমন করতেছে, মানুষগুলি খাইতেছে, ওই মানুষের খাবার দিকে চাইয়া তাকে ডুব দিলতেছে। তো আমি ওরা জিজ্ঞাসা করলাম যে আসলে কিরে বাবা, কয় আমার খিদা লাগছে, আমার কেউ খাবার দেয় না। তা আমি বললাম কি খাবি? কইলো যে হালিম খামো। তা আমি বললাম তোর খিদা বেশি নাকি? বললো যে হ্যাঁ। তো আমি বললাম বিরিয়ানি খাবি? কইলো হ। তো আসলে পরে জিজ্ঞাসলাম যে এইভাবে শীতে কাটাইতেছে, তো শীতের পোশাক কই? বললো যে নাই। এখন ওরে আমি চেষ্টা করি একটা শীতের পোশাক দিব, আর একটু তেহারির দোকানে নিয়ে যতটুকু সম্ভব খাবারের চেষ্টা করবো আর কি। আপনারা পাশে থাকবেন। এই সৎ মায়ের অত্যাচারে আসলে আমাদের দেশে এই ছেলেটা কিন্তু বর্তমানে টোকাই। এই ছেলেটা বর্তমানে টোকাই। এরকম হাজারো মায়ের সন্তান এই নিজের পরিবারের মধ্যে অবহেলায় অনাদরের থেকে এই আপনার বিভিন্ন শহর নগরে গিয়ে টোকাইতে পরিণত হয়। আসলে এর জন্য আমরাই দায়ী, আমাদের পরিবার দায়ী, আমাদের সমাজ দায়ী। এর জন্য আমরা নিজেরাই দেই। সুতরাং আমরা চেষ্টা করব প্রত্যেকটা মানুষ এই কোনো না কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। প্রতিদিন যদি অন্তত এক একজন আমরা চিন্তা করি যে একটা অসহায় মানুষকে অন্তত খাবার দেই, তাইলে আল্লাহর রহমতে তুমি ধরো বাড়ি তো আর ওদিকে যাইবো না, তাইলে আল্লাহর রহমতে আশা করি আমাদের এই সমাজের মধ্যে মানুষ অন্তত না খেয়ে থাকবে না। ছেলেটা কান্না করতেছে। হ্যাঁ, তো বাবা তুমি কি লেখাপড়া করাইলে পড়বা? হ্যাঁ। মাদ্রাসায় যদি পড়বা? হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা দোয়া করবেন আমি যাতে পড়াইতে পারি। তোমার বাবার নাম যদি চায়, বাবার নাম দেওয়া যাইব? প্রিয় দর্শক, ওর বাবার নাম আছে, ওর বাবার নামও দিতে পারবে ভর্তি করলে। আর নতুবা ওর বাবার নামের জায়গায় আমার নাম দিয়ে দেবো আমি, ইনশাআল্লাহ। দোয়া করবেন আপনারা যাতে ভর্তি করতে পারি। এখন ওর একটা বিরিয়ানির দোকানে নিয়ে যাই। ভাই কি যাবেন? আর মানে আসো। এ ভাই, ভাই একটা প্লেটের মধ্যে একটু রাইসটা বাড়ায় একটা তেয়ারি দেন। রাইসটা বাড়ায় দিবেন, তেয়ারিটা। এই আবিদ কই রে? এ আবিদ! প্রিয় দর্শক, তো শীতেও কাটাইতেছে, ওর এই শীতের পোশাকটা দিলাম। ধরো এটা গায়ে দাও। এবার ভাই খাবারটা দেন। এনে বউ আসলে হইতো না ভাই। এদিকে দাও, এদিকে। ব্যবসা করবি? দাঁড়া। হ্যাঁ, তো দর্শক, আসলে তো আপনারা দেখলেন সৎ মায়ের অত্যাচার আর বিশেষ করে পারিবারিক নির্যাতনের কারণে এই ধরনের শিশুগুলি আজকে আমাদের সমাজের বা দেশের আবর্জনায় পরিণত হয়।
মূলত এই প্রত্যেকটা শিশু সন্তান যদি নির্যাতনের শিকার না হইতো, তাইলে হয়তোবা তারা দেশের ভবিষ্যৎ কর্ণধার হইতে পারতো, যদি আল্লাহ চায়। তো আমি আর ভিডিও বেশি দীর্ঘায়িত করব না। আমি এটাই বলবো যে আমাদের সমাজের আমরা কত টাকা বিভিন্নভাবে মানে বিভিন্ন যেখানে প্রয়োজন নাই ওইভাবেও খরচ করি। সুতরাং এই আমাদের এই যেগুলি অনাকাঙ্ক্ষিতভাবে খরচ হয় ওই টাকা থেকে যদি কিছু কিছু করে আমরা প্রত্যেকটা মানুষকে অন্তত এক বেলা করে খাবার দেওয়ার চেষ্টা করি, প্রতিজ্ঞা করি যে আমরা আজকে একটা মানুষের এক বেলা খাবার দিব, তাইলে আশা করি মানুষ না খাওয়ার যন্ত্রণা থেকে অন্তত কিছুটা হলেও রক্ষা পাবে। তো সবাই আমার ভিডিওটা একটু ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক কমেন্ট করবেন, যারা ফেসবুকে দেখবেন একটু ফলো দিবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন। আজকের জন্য আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে ময়মনসিংহের বেগুন দিয়া খাইলে ভাল লাগে।